বন্ধুরা 7টার সময় ইঞ্জেকশন দিয়েছি, এই যে খাবার 4 ঘন্টা হয়ে গেছে। ইঞ্জেকশন দেওয়ার 4 ঘন্টা পরই খেতে দিতে হয়। 4 ঘন্টা হয়ে গেছে, দেখি কি করে, খায় না কি করে, ইঞ্জেকশনটা কি কাজ করলো। এই যে এসে দাঁড়িয়েই আছে, এই যে গেটের কাছে। আয় চলে খেয়ে না, খেয়ে না সোনা, খেয়ে না। দেখুন বন্ধুরা, 2 দিন কিচ্ছু খায়নি, 2 দিন ধরে কিচ্ছু খাচ্ছে না, একটা মেরি বিস্কুটও পর্যন্ত খায়নি। র্যানট্যাক ইঞ্জেকশন আর অন্ডেম ইঞ্জেকশন দেওয়ার পর 4 ঘন্টার পর রেজাল্ট এটা। তো ছোটো ছোটো জিনিসের জন্য ডক্টর ডাকার কোনো দরকার নেই বন্ধুরা, আপনারাই ঠিক করে নিতে পারবেন বাড়ির ডগকে। আমার তো এত ডগ, আমি আর কত ডগটা ডাকবো, আমার তো প্রতিদিনই কিছু না কিছু লেগে থাকে ডগের। কালকেই ছোটো বাচ্চাটা টেপির 103 জ্বর হয়েছিল, হাত পা খিচিয়ে দিচ্ছিল। আমি ওকে ফার্স্টে গ্যাসের সিরাপ খাওয়ালাম, তারপরে 650 4 টুকরোর 1 টুকরো গুলে খাওয়ালাম, তারপরে ভিটামিন ওষুধ খাওয়ালাম, তারপরেও ঠিক হয়ে গেল। এই ছোটো ছোটো জিনিসের জন্যে মানে নিজেকেই করে নিতে হয়। দেখুন এইটুকুনির জন্যে আমার কত টাকা যেত, ডক্টর দেখাতে হতো, ইঞ্জেকশন দিতে আসতো। ইঞ্জেকশন আমার সব কিছু, আমার শুধু ইঞ্জেকশন পুশ করতো, তার জন্য 200 টাকা নিত। দেখুন কত ভালো রেজাল্ট র্যানট্যাক আর অন্ডেম ইঞ্জেকশনের। কি সুন্দর করে খাচ্ছে ভাত মাংস, আমি কাছে দেখে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর করে খাচ্ছে ভাত মাংস। আমি এইভাবেই যতটা পারি রাস্তার ডগের জন্য করি, এইভাবেই বাড়িতে এনে ইঞ্জেকশন করে আবার বাইরে ছেড়ে দিই। রাস্তাতে আমি কোথায় যাব, হয়তো ছুটে পালিয়ে যাবে, যার জন্যই আমি আমার এইটুকুনি জায়গার মধ্যে আমি গেট আছে, এই যে মেন গেটে ঢুকিয়ে দরজা বন্ধ করে ইঞ্জেকশন ফিঞ্জেকশন করে দিই, ওরা সুস্থ থাকে। অনেকেই জানে না কি করি না করি, এখন হয়তো অনেক ফ্রেন্ড আছে আমার যারা আমার পাড়াতেই থাকে কিন্তু জানে না, তো এবার জানতে পারবে যে কী কী করি এদের পেছনে। তো আজকের মতন এতই বন্ধু, পরে আবার দেখা হবে। ওই যে যত খাওয়া হয়ে গেছে, 1 পিস মাংস ছাড়েনি, সব খেয়ে নিয়েছে, ভাত অল্প ছেড়েছে, তবু ঠিক আছে। তো 4 ঘন্টার পরে এই রেজাল্ট। তো নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা, টাটা বাই বাই।